তো বন্ধুগণ, আমাদের ব্লগ ওয়েবসাইটে আমরা গ্র্যাজুয়ালি আমরা চেষ্টা করতেছি ব্লগ ওয়েবসাইটটাকে একটা প্রফেশনাল সাইটে রূপান্তরিত করার জন্য। তো ধরুন ব্লগ ওয়েবসাইটে আমাদের আমরা ডেইলি লাইফে যে ব্লগ ওয়েবসাইটগুলো ইউজ করি সেইগুলোতে কিন্তু আর্নিংয়ের যেই বিজনেসের যেই ওনার আর্নিংয়ের যেই ওয়ে তার ভিতরে অন্যতম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার এবং গুগল অ্যাডসেন্স এবং অনেকে আবার গেস্ট পোস্টিংয়ের অপশনটা অ্যানাবল করে গেস্ট পোস্টিং থেকেও আর্নিং করার ব্যবস্থা করেন। তো আমরা এই ব্লগ ওয়েবসাইটটাকে আমরা গুগল অ্যাডসেন্স এবং অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার উপযোগী করে গড়ে তুলব। এই জন্য আমরা যেটা করব, আমরা যদি HTML এর ভিতরে আমি ব্যানার অ্যাডভার্টাইজমেন্টের করে নিয়েছি, যে এখানে দেখুন আমাদের হোম পেজে আমরা একটা ব্যানার অ্যাড করে নিয়েছি, ব্লগ পেজে একটা অ্যাড করে নিয়েছি এবং আমাদের যে ব্লগ ডিটেলস পেজে আমরা একটা ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার অ্যাড করে নিয়েছি। অর্থাৎ এখানে সাইটের ওনার যিনি, ওনার সাইটটা যখন ওনার ব্লগ ওয়েবসাইটটা যখন পপুলার হবে তখন উনি অ্যাডভার্টাইজমেন্ট স্পেস সেল করবেন, যেটা থ্রুতে উনি সারভাইভ করবেন। তো এটা আমাদেরকে কিন্তু করে দিতে হবে। এই জন্য আমরা আমাদের যে এই HTML-টা আছে আমাদের, আমরা যদি VS কোড যাই, এখানে আমাদের যে HTML অপশনটা আছে এখানে আমরা যেটা করব, আমরা আমাদের ইন্ডেক্সে যাব। তো ইন্ডেক্সে গিয়ে এখানে আমাদের এই যে ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে এটাকে আমরা কপি করে আমাদের যে ওয়েলকাম, ফ্রন্ট এন্ডে যে ওয়েলকামে আমাদের স্লাইডারের পরে আমরা এটাকে দিয়ে দিব। স্লাইডারের পরে আমাদের ধরুন যে এটা আছে, স্লাইডারের পরে আমাদের এটা আছে আমাদের ব্লক সেকশনের উপরে আমরা এটাকে এখানে দিয়ে দিব আমাদের যেই ব্যানারটা আছে, অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার যেটা আছে। তো ধরুন আমরা এটাকে একটু ফরম্যাট করে নিই, আমাদের এটা এইভাবে আছে। এবং আমাদের এটার জন্য কিন্তু সিএসএসও লাগবে, অর্থাৎ আমাদের যে HTML এর যে অ্যাসেট সিএসএস main.css যেটা আছে এটার ভিতরে যদি আমরা সার্চ দেই যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, তাহলে কিন্তু আমরা সিএসএসটা পেয়ে যাব। তো এই সিএসএসটা নিয়ে আমাদের যে প্রজেক্টের ভিতরে যে আমরা সিএসএসটা ইউজ করতেছি, ধরেন যে আমরা পাবলিকের ভিতরে গেলে অ্যাসেট সিএসএস main.css এ আমরা আমাদের স্লাইডারের যে সিএসএসটা এইটার পরে ধরুন ব্যানারের পূর্বে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারের সিএসএসগুলো এখানে দিয়ে দিলাম। এখন ধরুন আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, সে তো ইমেজটা পাবে না, কারণ হলো যে ইমেজটা তো অ্যাকচুয়ালি এই পাথে নেই। তো আমরা যেটা করব, আমরা ধরেন যে এখানে একটা রিফ্রেশ দিই, তো এখানে কিন্তু সেই যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার একটা অপশন নিয়ে নিছে। তো আমরা যেটা করব, আমরা ধরেন যে আমাদের যে HTML এর যে ইমেজের পাথ, আমরা যদি এখানে যাই অ্যাসেটসের ভিতরে, কিন্তু ইমেজেসের ভিতরে আমাদের এই ব্যানারটা আছে, banner.png। তো আমরা এটা যেটা করব, আমাদের প্রজেক্টের পাথের ভিতরে দিয়ে দিই। ধরেন যে প্রজেক্টের যেই পাবলিক অ্যাসেটস দেন হচ্ছে ইমেজেস, এখানে আমরা ধরেন যে এটা দিয়ে দিলাম। তো ব্যানারটা আমরা এখানে দিয়ে দিলাম, অথবা আমাদের এখানে এই যে ব্যানার একটা ফোল্ডার আছে, তো আমরা যেটা করতে পারি ব্যানার ফোল্ডারের ভিতরে এটা দিয়ে দিলাম। তো এইখানে আমরা এখন এটাকে জাস্ট সিম্পলি আমরা যদি অ্যাসেট হেল্পার ফাংশনটা ইউজ করি, অ্যাসেট, এবং এখানে ধরুন যে আমরা এই পাথ, আমাদের যে ইমেজের পাথ সেটা আমরা ইউজ করব অ্যাসেটস ইমেজেস ব্যানার ফোল্ডারে গিয়ে দেন হচ্ছে আমাদের ব্যানারটা আসবে। তো এখন যদি রিফ্রেশ দেই তাহলে কিন্তু সেই যে দেখুন আমাদের ব্যানারটা এখানে শো করতেছে। তো সিমিলারলি এটা আমরা যেটা করব, আমাদের ব্লগ পেজেও দিয়ে দিব। আমরা যদি আমাদের ব্লগ পেজে যাই, আমাদের ফ্রন্ট এন্ডের ব্লগের যে ইন্ডেক্স, এইখানেও আমরা আমাদের যে ব্লগ পোস্ট এবং আমাদের যে ব্রিড কাম সেকশনটা আছে, ব্রিড কাম সেকশনের পরে আমরা আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের
ব্যানারটা দিয়ে দিব। এবং আমাদের আরেকটা আছে ব্লক ডিটেলস, এটাও আমরা ব্রিড কামের পরে আমরা কি করব, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যে ব্যানারটা সেটা আমরা দিয়ে দিব। তো ধরুন এটা আমরা একটু ফরম্যাট করে নিই। ফরম্যাট করে নেওয়ার পর এটা আমরা যদি ইয়েতে যাই, ফ্রন্ট এন্ডে যাই, ধরেন যে আমরা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে ব্লগ পেজে গেলাম, এই যে দেখুন এখানে কিন্তু এই যে আমাদের ব্যানারটা দেখাচ্ছে। তো এখানে আমাদের অবশ্যই একটু মার্জিন ইউজ করতে হবে। তো মার্জিন ইউজ করার জন্য মেবি এখানে আমাদের একটা এই যে মার্জিন টপ ক্লাস আছে সেটাকে আমরা রিমুভ করে দিব। মার্জিন টপ ক্লাসটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমরা যদি এখন রিফ্রেশ দিই, এই যে দেখুন আমাদের ব্যানারটা প্রপারলি কিন্তু শো করতেছে। অর্থাৎ মোস্টলি ভিউড যে পেজগুলো আছে আপনাদের, যে আপনার ওয়েবসাইটের যে পেজগুলো ভিজিটর বেশি আসে সেগুলোতে কিন্তু আপনি এই অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারগুলো অ্যাপ্লাই করবেন। তো এটার জন্য আমাদের এখন একটা ডেটাবেস তৈরি করতে হবে, কারণ এই ব্যানারগুলো তো আমি অ্যাডমিনকে দিব, অ্যাডমিন তার প্যানেল থেকে সে অ্যাড করবে। তো ধরুন আমরা অ্যাডভার্টাইজমেন্ট একটা টেবিল তৈরি করে নিলাম। এখানে আমাদের কি থাকবে, আইডি থাকবে, আমাদের নেম থাকবে, লিঙ্ক থাকবে, ইমেজ থাকবে, ক্রিয়েটেড অ্যাড থাকবে, আপডেটেড অ্যাড থাকবে। তো ধরুন যে আমরা এখানে 6টা কলাম দিলাম। ধরুন আমরা দিলাম আইডি, তারপরে ধরুন যে আমাদের ব্যানারের নেমটা থাকবে, দেন আমাদের ব্যানারে ক্লিক করলে একটা লিঙ্কে যাবে। তারপরে ধরুন যে আমরা যেটা দিব, ইমেজ দিব, ব্যানারের যে ইমেজটা, দেন আমাদের ক্রিয়েটেড অ্যাডটা আমরা দিব এবং আপডেটেড অ্যাডটা আমরা দিব। আপডেটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, অর্থাৎ গুই মোডে আমরা আমাদের টেবিলটা তৈরি করে নিব। তো এটা হবে অটো ইনক্রিমেন্ট আইডিটা। নেমটা ধরেন আমরা ভার্কার 255 এবং নাল করে দিলাম, 255 নাল। লিঙ্কটা আমরা দিলাম ভার্কার 255 নাল, দেন ইমেজটাও আমরা দিলাম ভার্কার 255 দেন নাল, এবং এটাকে আমরা টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প করে দিব। এটাকে আমরা দিব টাইম স্ট্যাম্প, আমাদের যে ডেট টাইমের পর যে টাইম স্ট্যাম্প, এখান থেকে আমরা কারেন্ট টাইম স্ট্যাম্প করে দিব। আপডেটেডটাও আমরা দিব যে টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প। তো আমাদের এইটা ক্রিয়েট হয়ে গেল। তো ধরুন এখন আমরা যেটা করব, আমরা এটাতে একটা ইনসার্ট করে দিব, আমরা একটা ডেটা ইনসার্ট করে দিব। ধরেন যে আমরা লিখলাম যে মেইন ব্যানার, অথবা আমরা লিখলাম যে ব্যানার 1। লিঙ্কে ধরুন যে আমরা দিয়ে দিলাম যে বিক্রয়.com, ধরেন যে এটার লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। তারপরে ধরুন যে ইমেজে আমরা দিয়ে দিলাম banner.png। তো আমরা এটা ইনসার্ট করে নিলাম। তো ইনসার্ট করে নেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের যে আমরা ধরেন যে এই যে ওয়েলকামে যে ব্যানারটা, এটাকে আমরা ডাইনামিক করব। তো এটাকে ডাইনামিক করার জন্য আমরা ওয়েলকাম কন্ট্রোলারে যাব। ওয়েলকাম কন্ট্রোলারে গিয়ে আমরা এখান থেকে একটা কোয়েরি, ধরেন যে একটা কোয়েরি আমরা এখান থেকে আমরা এটা দিলাম অ্যাডভার্টাইজ ব্যানার। তো অ্যাডভার্টাইজ ব্যানার এইটা আমরা কি করব, আমাদের যেই আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে কোয়েরি বিল্ডার ইউজ করব, তাই না? কারণ আমাদের তো এখানে মডেল নেই। তো যেহেতু মডেল নেই, আমরা ধরেন যে ডিবি টেবিল, আমাদের টেবিলের নাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিলাম। তারপরে ধরুন আমরা এখানে দিব যে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের এখানে আরেকটা কলাম আমরা নিয়ে নিই, যেটা হচ্ছে যে আমরা এটাকে স্ট্রাকচারে গিয়ে আরেকটা কলাম নিয়ে নিই, স্ট্যাটাস একটা কলাম নিয়ে নিই। কারণ আপনি যখন আপনার আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে না, তখন তো আপনি কি করবেন, আপনি 0, আপনি স্ট্যাটাসটা, অথবা আমরা এস ডিফাইন দিলাম না স্ট্যাটাস, এইটা আমরা বলে রাখলাম যে 0 ইকুয়াল ইনিশিয়ালি ধরেন যে অ্যাক্টিভ, অ্যান্ড অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো যে স্ট্যাটাসের ক্ষেত্রে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যে বিষয়টা থাকবে, আমরা এটা ইনিশিয়ালি 0 রাখতে পারি, যে এস ডিফাইন 0, অর্থাৎ ক্রিয়েট করার সময় অ্যাক্টিভ
এবং কি বলে ক্রিয়েট করার সময় আমরা 1 করতে পারি, অ্যাজ ডিফাইন 1, এবং 0 হলে সেটা কি হয়ে যাবে, সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে কমেন্ট করে দিই 0 ইকুয়াল ইনঅ্যাক্টিভ এবং 1 মিনস অ্যাক্টিভ। ধরুন আমরা একটা কমেন্ট করে দিলাম এবং ইনসার্ট করার সময় এটা কি করবে, ইনিশিয়ালি অ্যাকচুয়ালি স্ট্যাটাসটা কি থাকবে, 1 থাকবে। আমরা ব্যানার ক্রিয়েট করার সময় সিলেক্টেড করে দিব, যে ড্রপ ডাউনে সিলেক্টেড করে দিব যে অ্যাক্টিভ। তো এখানে আমরা এই যে স্ট্যাটাসে এখানে আমরা একটা হায়ার কন্ডিশনে স্ট্যাটাসটা নিয়ে নিব। ধরুন যে আমরা হায়ার কন্ডিশন স্ট্যাটাস ইকুয়াল 1, দ্যাট মিনস অ্যাক্টিভ হতে হবে, ব্যানারটাকে অ্যাক্টিভ হতে হবে। এবং এখানে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখানে র্যান্ডমলি শো করাবো। তো আমরা এখানে দেবো ইন র্যান্ডম অর্ডার। তারপরে ধরুন যে তার যদি ডাটাবেজে 4টা বা 5টা ব্যানার থাকে, প্রত্যেকটা রিফ্রেশে সে কী হবে, ব্যানারটা চেঞ্জ হবে। তো এখানে আমরা লিমিট দিব, লিমিট ধরুন যে আমরা লিমিট দিলাম 2, আমরা 2, এবং অথবা আমরা এখানে লিমিট দিলাম 5 দিলাম, অথবা আমরা এখানে লিমিট না দিই, কারণ ইন র্যান্ডম অর্ডারে আমাদের যতগুলো আছে গেট, এখান থেকে সে কি করবে, কি বলে কাজ করি, সেটা হলো লিমিট আমাদের 1 হবে। কারণ হলো এখানে আমরা অলওয়েজ একটা দেখাচ্ছি, তাই না? সো আমাদের লিমিট 1 হবে এবং এখানে আমাদের গেট মেথড ইউজ করতে হবে। অর্থাৎ ধরুন যে আমার ডেটাবেজে মাল্টিপল ব্যানার থাকবে, বাট অ্যাট এ টাইম আমাদের একটাই দেখাবে, এবং ইজ ইন র্যান্ডম অর্ডার, যেটা হলো যে আমাদের প্রত্যেকটা রিফ্রেশে সেইটাকে চেঞ্জ করে দিবে, প্রত্যেকটা রিফ্রেশে সেইটাকে আপনার ব্যানারটাকে চেঞ্জ করে দিবে। আমরা এখানে অ্যাডভার্টাইজ ব্যানারটাকে এখানে আমরা ফ্রন্ট এন্ডে পাস করে দেবো। তার আগে এখানে কিন্তু আমাদের এই যে ডিবিটা ইউজ করতে হবে, কারণ আমরা এখানে কোয়েরি বিল্ডার ইউজ করতেছি, কিন্তু আমাদের কিন্তু ডিবিটাকে লুট করে নিতে হবে, ডিবিটা আমাদের ফ্রন্ট এন্ডে লুট করে নিতে হবে, যেহেতু ডিবি ক্লাসটা আমরা এখানে ইউজ করতেছি। তো এখানে আমরা ফ্রন্ট এন্ড না, আমাদের এই যে টপ যেই পার্টটা, এখানে আমরা ডিবি ক্লাসটাকে লুট করে নিলাম। অ্যাডভার্টাইজমেন্ট এখানে আসবে, অ্যাডভার্টাইজমেন্ট এখানে আসার পরে কি হবে, এখানে হলো যে আপনার সেখান থেকে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। ধরুন যে আপনি এখানে লিঙ্কটা কীভাবে পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, দেন হচ্ছে আপনার ডেটাবেজে লিঙ্ক আছে, তো এটা হবে $, অবশ্যই ডলার সিম্বলটা দিতে হবে। দেন ধরুন যে আপনার যে ইমেজের লিঙ্ক, আপনার এখানে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, এখানে আমরা নেমটা দিয়ে দিতে পারি, এই যে অল্টারে আমরা নেমটাকে দিয়ে দিতে পারি, আমাদের একটা নেম থাকবে, তারপরে ক্লাস অ্যাড ইমেজ আছে। তারপরে ধরুন যে ইমেজের জন্য আমরা যদি এই যে এটাকে কপি করি, ধরুন সিম্পলি আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে আমরা দিয়ে দিলাম, এটা যেটা হবে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, দেন হচ্ছে ইমেজ। এখন যদি আমরা ইয়েতে যাই, ফ্রন্ট এন্ডে যাই, দেখি কোনো সমস্যা না থাকলে এটা আমাদের দেখাবে। প্রপার্টি লিঙ্ক ডাজ নট আচ্ছা আমরা একটু দেখি এটা, এইখানে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, এবং আমরা যদি এখানে আমাদের মেইন যে ইটা ছিল সেটা যদি আমরা দেখি, ব্যানার ইমেজ অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার লিঙ্ক, তো এখানে আমাদের কি আছে, অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার লিঙ্ক। এবং আমরা কোয়েরিটা দেখি, কোয়েরি অ্যাকচুয়ালি আমরা এটা কিভাবে এইখানে আমরা পাচ্ছি। ধরুন আমরা এটা ডিডি করে আমরা দেখি যে কি কি ভ্যালু আমাদের আসতেছে অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে আমরা যদি এটা রিফ্রেশ দেই, আমরা এখানে দেখব একটা অ্যারে আসতেছে, এবং সেই অ্যারেতে আমাদের ID 1, এবং এখানে এটা আউটপুটটা আমাদের এইভাবে আসতেছে। সো অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার আমরা যদি এটা এখানে ফ্রন্ট এন্ডে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার দেন লিঙ্ক, ওকে, এখানে আমরা ধরেন যে এটা একটু ট্রাই করে দেখি যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার দেন লিঙ্ক, এটা কিন্তু আমরা এখানে এইভাবে প্রিন্ট করতে পারতেছি না। তো এটা
আমাদের যেই ফ্রন্ট এন্ডে কিন্তু যেহেতু এখানে আমরা মাল্টিপল গেট মেথডটা ইউজ করতেছি যেহেতু আমাদের ইন র্যান্ডমের জন্য, তো আমাদের কিন্তু এখানে এটা ফর ইচের থ্রুতে আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো আমরা আমাদের এখানে যাব, এখানে গিয়ে আমরা এখানে ধরুন যে আমাদের যে এই ডিপটাকে আমরা একটা ফর ইচ করে দিতে পারি। ধরুন যে এটাকে আমরা একটা ফর ইচ করে দিলাম। তার আগে আমরা এখানে একটা কাউন্ট করে নিই। ধরুন যে ইফ অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার দেন হচ্ছে যে কাউন্ট, অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারটা থাকে কাউন্ট করবে, যদি কোনো এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা এক্সিকিউট করবে, এবং আমরা এখানে বলে দেব ইনডিফ, আদারওয়াইজ এটা এক্সিকিউট করার দরকার নেই ইনডিফ। এবং এখানে আমরা লুপটা ইউজ করে দেব। লুপটা ধরুন যে আমরা এখানে ইউজ করতে পারি ফর ইচ, লাইক আমরা ফর ইচে ধরুন আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার অ্যাজ আমরা দিতে পারি অ্যাড, এবং এখানে আমরা ইন ফর ইচটা দিয়ে দিব। অ্যাকচুয়ালি এটা হবে এখানে ইন ফর ইচ। এখন কিন্তু আমরা এই যে অ্যাড দিয়ে আমরা এই যে লিঙ্কগুলোতে অ্যাক্সেস করতে পারবো, এখন আর কোনো সমস্যা হবে না, কারণ ওখানে আমরা গেট মেথড ইউজ করতেছি যেটা মাল্টিপল ডাটা থ্রো করতেছে। এবং এখানে কিন্তু আমাদের প্রপার্টি লিঙ্ক ডাজ নট এক্সিস্ট অন দ্য কালেকশন ইনস্ট্যান্স। আর একটু দেখে আসি লিঙ্ক, আমাদের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট টেবিল, এখানে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট টেবিল গেট, আচ্ছা এটা হচ্ছে এখানে না, এটা আমাদের রিমুভ করে দিতে হবে। তো দেখুন এখন কিন্তু আমাদের এই ব্যানারটা এখানে শো করার কথা। এখন দেখি কি পাথ আছে আমাদের, অ্যাসেটস ইমেজেস ব্লগ ব্যানার ডট পিএনজি। সো আমরা এখান থেকে ব্লগটা রিমুভ করে দিব, এটা তো আমাদের ব্লগের ভিতরে পড়বে না, এটা আমার ইমেজের ভিতরে গিয়ে আমাদের এখানে ব্যানারে গিয়ে সে ইমেজটাকে খুঁজবে। তো এটা ডাইনামিক হয়ে গেল। এখন এখানে এই যে আপনি যে লিঙ্কটা দিবেন, এই যে আমি এখানে বিক্রয়ের লিঙ্ক দিয়েছি, যার কারণে এটা কিন্তু বিক্রয় ওপেন করবে, এবং এটা টার্গেট ব্ল্যাঙ্ক করে দিব। আমরা এই লিঙ্কটাকে টার্গেট ব্ল্যাঙ্ক করে দিব যেন এটা টার্গেট ব্ল্যাঙ্কে ওপেন হয়। এবং ধরুন এই যে সেকশনটা, এই পুরো সেকশনটা আমরা কপি করে আমরা বাদ বাকি যে আমাদের 3টা পেজ ছিল, আমাদের ওয়েলকামে ছিল, দেন আমাদের শোতে ছিল, তো এইখানে আমরা এটা রিপ্লেস করে দেব। দেন আমাদের ছিল ইন্ডেক্সে ছিল, তো এইখানে আমরা এটা রিপ্লেস করে দেব। এবং ধরুন যে আমরা এখন আমাদের যে কোয়েরিটা, ওয়েলকাম কন্ট্রোলারের যে কোয়েরিটা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, এটা কিন্তু আমাদের বাদ বাকি কন্ট্রোলারে দিয়ে দিতে হবে। ধরুন যে ব্লক কন্ট্রোলারে আমরা যখন ইন্ডেক্স কল করতেছি এখানে আমরা দিয়ে দিব। তো এটা দেওয়ার জন্য এখানে আমাদের ডিবিটাকে কিন্তু ইউজ করতে হবে উপরে, তো ডিবিটাকে ইউজ করে দিলাম। এরপরে ধরুন যে এখানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, এটা কিন্তু এখানে পাস করতে হবে, আমরা এটা পাস করে দিলাম। এরপর আমাদের কোথায় আছে, আমাদের ডিটেলসে আছে। সো ডিটেলসের জন্য আমরা জাস্ট এটাকে কপি করে আমাদের শো যে ইটা মেথডটা সেটার থ্রুতে আমরা পাস করব, সেটার থ্রুতে পাস করে দিলাম। সেটা দিয়ে দিলাম আমরা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার। তো শোতে আমরা দিলাম ব্লগস পেজে দিলাম আর ওয়েলকাম পেজে দিলাম। এখন আশা করি এটা অ্যাকচুয়ালি কাজ করবে। তো এখানে এই যে দেখুন, আপনি যখন রিফ্রেশ দিবেন আপনার মাল্টিপল যখন ব্যানার থাকবে তখন কিন্তু এটা চেঞ্জ হবে। এই যে এখানেও আসতেছে, তারপর আমরা যদি ডিটেলসে যাই, ডিটেলসেও আসতেছে। ধরুন আমরা আরেকটা এরকম যদি একটা ব্যানার ইমেজ আমরা ইউজ করি, লাইক আমরা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, তো এখানে থেকে যদি আমরা গুগল থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারের ইমেজ নেই, ধরুন আমরা এটা দিতে পারি একটা, যদি আমরা এটাকে দেখি, এটাকে ধরুন আমরা ইউজ করব, অথবা আমরা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার রেক্ট্যাঙ্গুলার সাইজ হইলে যেটা হলো যে অথবা আমরা যেটা করতে পারি, আমরা দারাজ থেকে নিতে পারি।
ধরুন আমরা দারাজে যাই, দারাজ থেকে একটা ব্যানার ইমেজ নিয়ে আসি, যেটা অ্যাকচুয়ালি ভালো একটা ব্যানার ইমেজ। যেমন ধরুন এটাকে আমরা নিয়ে যাচ্ছি, এটাকে আমরা সেভ করে আমরা ইউজ করব। ধরুন যে ইন্সপেক্টে গেলাম, এখানে এই ইমেজটাকে আমরা ইউজ করার ট্রাই করব। এখানে এই যে তাদের ইমেজটা আছে, তো এটাকে আমরা সেভ এজ দিয়ে নিই। এটা ওয়েব পিতে আছে, ওয়েব পিতে থাকলে এটা আবার ইউজ করাতে ঝামেলা হবে। তো আমরা বিক্রয়ে গেলেও কিছু ব্যানার পাবো। আমরা বিক্রয়ে যদি যাই, এদের কিছু ব্যানার ইমেজ পাবো। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। এখানে দেখি, এখানে ইমেজটা এখান থেকে নিয়েছিলাম, এই যে একটা চলে আসছে, তো ব্যানার 2। তো এই ইমেজটা এখন আমরা ধরুন ইউজ করবো, সেটা আমরা ডেটাবেজে আরেকটা, তার আগে আমি ইমেজটাকে জায়গা মতো রেখে আসি। ধরেন যে এটা হচ্ছে ব্যানার 2, তো আমাদের ইমেজটা হবে ব্যানার 2, এখানে একটা হবে। তো ধরুন আমরা এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট টেবিল আছে, এখানে আমরা আরেকটা ইনসার্ট, অথবা আমরা এটা কপি করতে পারি। কপি করে এটাকে banner2.png করে দিলাম, গো। এখন এখানে দেখুন, এই যে আমাদের হোম পেজে আমরা যদি যাই, এখন কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ব্যানার। এখন যদি আমি আবার রিফ্রেশ দিই, অর্থাৎ অন্য ইউজার যখন দেখবে তখন কিন্তু এটা আবার এই যে দেখুন আবার কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আপনার ধরেন যে 10 জন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি আপনার ওয়েবসাইটে ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট করেছে, সো আপনি কিন্তু এইখানে 10 জনকেই কিন্তু আপনি অ্যাট এ টাইমে দেখাইতে পারবেন না। এই জন্য আপনাকে কী করতে হবে, এই জন্য আপনাকে কিন্তু এই যে র্যান্ডমলি এটাকে শো করাতে হবে। অর্থাৎ পেজ রিফ্রেশেই আপনার বিভিন্ন ব্যানার, ধরেন যে 10টা ব্যানার থাকলে আপনার পেজ রিফ্রেশেই ব্যানারগুলো চেঞ্জ হবে, এবং আপনার এই যে এখানে যে ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাচ্ছে টার্গেট ব্ল্যাঙ্কে, এবং আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনি এই সিস্টেমটা করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে গ্র্যাজুয়ালি আমাদের ওয়েবসাইটটা আরও বেটার করার চেষ্টা করতেছি। তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারটা অ্যাড করে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারটা কীভাবে আমরা আপডেট দিতে পারি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট টেবিলে, সেটা দেখব। থ্যাংক ইউ।